হরে কৃষ্ণা। আজ জয়া একাদশী ও ভৈম একাদশী। এই একাদশী পালন করলে সর্বপ্রকারের পাপ হরণ হয়ে যায়। আর এই একাদশী সর্বপবিত্র ও মোক্ষ কাম হরিণী। এই একাদশী অবশ্যই সবার পালন করা উচিত। এই একাদশী পালনের ফলে যত তীর্থ আছে, তীর্থ ভ্রমণে যে ফল লাভ করা যায় সেই ফল লাভ করতে পারি আমরা এই জয়া একাদশী পালনের ফলে। অবশ্যই তো এই ব্রতের ফলে আমরা মহা আনন্দে বৈকুণ্ঠে ধামে বাস করতে পারি। হরি বল। অবশ্যই তোমরা একাদশী পালন করো। হরে কৃষ্ণা। আজ এই একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। হরি বল। শ্রবণ করুন। হরে কৃষ্ণা। জয়া একাদশী ও ভৈম একাদশীর মাহাত্ম্য। হরি বল। হরে কৃষ্ণা। সকল ভক্তের চরণে ধন্যবাদ প্রণাম। রাধে রাধে। তো হরে কৃষ্ণ। জয়া একাদশী শুক্লপক্ষে জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কাছে সংবাদরূপে বর্ণিত হইয়াছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ আদিদেব, আপনি অনুগ্রহপূর্বক মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর জয়া নামে বিখ্যাত। এই একাদশী সর্বপাপ হরিণী, সর্বশ্রেষ্ঠ ও পবিত্র, সর্বপ্রকারের কাম ও মোক্ষদায়িনী। এই ব্রতের ফলে মানবের কখনো এই একাদশীর মাহাত্ম্য পদ্মপুরাণে একটি অখণ্ড বর্ণিত হইয়াছে। এই সময় স্বর্গলোকে ইন্দ্ররাজ রাজত্ব করছিলেন তথা দেবগণ বেশ সুখে বাস করতে লাগলেন। তাদের পারিজাত পুষ্প সেবিত নন্দনকাননে অপ্সরাগণ সহিত বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরানায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছা আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ যারা গান করেন তারা গান করছিলেন। পুষ্পদৈত্য, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী ও কন্যার নাম ছিল পুষ্পবন্তী ও পুষ্পদন্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। সে পুষ্পবন্তীর পূর্ণ চাহনির দ্বারায় মাল্যবানকে বশীভূত করেন ও পুষ্পবন্তী বারবার চাহনির দ্বারায় মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের দিকে তাকিয়ে থাকার জন্য গান, নৃত্য, তাল সব ভঙ্গ হয়ে গেল। দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারল। গানের লয় তাল সব ভঙ্গ হয়ে গেল। দেবরাজ ইন্দ্র সেটি দেখে অসন্তুষ্ট হয়ে ক্রোধবশে তাদেরকে অভিশাপ দিল, হে মূর্খ, তোমরা আমার আজ্ঞা পালন করোনি, তাই তোমরা পিশাচযোনিতে জন্ম লাভ করো। এই অভিশাপে তারা দুজনে মর্ত্যলোকে পিশাচ জন্ম লাভ করল। তাদেরকে ইন্দ্রের অভিশাপে দুজনে মনের দুঃখ হিমালয়ে পর্বতে বাস করতে লাগলেন। পিশাচযোনি লাভ করলেন ও অত্যন্ত দুঃখ সহকারে হিমালয় পর্বতে বাস করতে লাগলেন। তার হিমালয়ে প্রচণ্ড ঠান্ডায় কাতর হয়ে তারা পূর্ব পরিচয় ভুলে গেল। এইভাবে তারা অতি কষ্ট দিন যাপন করতে লাগলেন। একদিন পিশাচ তার নিজ পত্নী পিশাচিনীকে বললেন, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরকের মতো দুর্ভাগ্য ভোগ করছি। এইভাবে চিন্তা করলো। তো এইভাবে চিন্তা করলে তারা এইভাবে পর্বতে বাস করতে লাগলো। মাল্যবান তো সেই সময় মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষস্থলে উপস্থিত হইল। অনাহারে নির্জল অবস্থা দিন যাপন করতে লাগলো ও দিবানিশি জাগরণ করলো। তারা কিন্তু জানতো না, তারা অজ্ঞাতসারে তারা পুণ্যজন্মে কোনো পুণ্য ফলে সেই একাদশী তিথি উপস্থিত হলো। তারা সেদিন কিছু আহার করেনি ও নিরাহার রাত্রি
জাগরণ করেছিল, রাত্রি জাগরণ করেছিল। শীতের প্রকোপে অনেকটাই তারা রাত্রি অতিবাহিত করেছিল, সেই কারণে তারা ব্রত পালন হয়েছিল। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণের ফলে ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রতের পালনের ফলে বিষ্ণুর কৃপায় বিশেষত্ব দূর হলো। ভগবানের কৃপায় একাদশী পালন হয়ে গেল। তারা দুজনে পূর্বের রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদের দেখে জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে বিশেষত্ব দূর হলো? আমার এই অভিশাপ থেকে তোমাকে কে দূরীভূত করল? মাল্যবান তখন বলল, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় ও শ্রীকৃষ্ণের কৃপায় জয়া একাদশী পূর্ণ ফলে আমাদের এই পিশাচিত্ব দূর হলো। জয়া একাদশীর পূর্ণ প্রভাবে আমাদের এই পিশাচিত্ব দূর হলো। তাদের এই কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, আবার তোমরা অমৃত পান করো। একাদশী স্বয়ং দেবতাদের যে রাজা ইন্দ্র, তিনিও বললেন, প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করেন যারা এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রতি ভক্তি প্রদায়ন, তারা ভগবানকে ভক্তি ভরে পুজো আস্থা করে, তারা আমাকেও পুজো আস্থা করবেন। যে সকল কৃষ্ণ ভক্ত দেবতাদের পূজিত কৃষ্ণ ভক্তিতে যুক্ত রয়েছে, তারা তাদের প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে ভগবানকে সেবা করেন এবং যুক্ত রয়েছে, তারা অতি ভাগ্যবান। মহারাজ, এই জয়া ব্রত সকল পাপরাশিকে দূর করেন। এই ব্রতের পালনের ফলে সমস্ত প্রকারের দান লাভ হয়। এই ব্রত প্রকারের সমস্ত প্রকারের যজ্ঞের ফল লাভ হয় ও যত ধরনের তীর্থ রয়েছে তীর্থের পূর্ণ ফল লাভ হয়। কোটি কোটি তীর্থ ভ্রমণের যে ফল লাভ হয়, সেই লাভ হয় এই জয়া একাদশী পালন করলে। অবশ্যই সবাই একাদশী পালন করবেন ও গঙ্গা যমুনাকে দর্শন করলে, স্নান করলে যে পুণ্য ফল লাভ হয়, সেই পুণ্য ফল লাভ হয় এই একাদশী পালনে। অবশ্যই সর্বদা সবসময় একাদশী পালন করবেন। বেদে যত প্রকারের যজ্ঞের উল্লেখ রয়েছে, সব যজ্ঞের পুণ্য ফল লাভ হয় এই একাদশী পালনে। তো প্রত্যেকটা একাদশী সবাই অবশ্যই পালন করবেন। সকল ভক্তের চরণে দণ্ডবাদ প্রণাম। অবশ্যই একাদশী করবেন। আর এই প্রত্যেকের সনাতনীদের সবাইকে একাদশী পালন করা, যারা প্রত্যেকটি একাদশী পালন করেন, অবশ্যই তারা অনেক মাহাত্ম্য ফল পাবেন। সমস্ত মানবগণের একাদশী পালন করা উচিত, বিশেষ করে ভৈম একাদশী বা জয়া একাদশী, ভৈম একাদশী এবং অবশ্যই সেই সকল কৃষ্ণ ভক্তরা যারা একাদশী ব্রত পালন করেন, তারা মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বাস করেন। হরি বল। সবাই এই ব্রত পাঠ মাহাত্ম্য শ্রবণ করলে অগ্নিষ্ঠ যজ্ঞের ফল লাভ করতে পারেন, যা ভৈমী বা জয়া একাদশী ব্রত ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে। স্বয়ং ভগবান এই ব্রত মাহাত্ম্যর কথা উল্লেখ করেছিলেন। সবার কাছে আমার অনন্ত কোটি প্রণাম ও দণ্ডবাদ প্রণাম। সবাই অবশ্যই সব একাদশী পালন করবেন। রাধে রাধে, হরি বল। ভগবান তোমাদের কৃপা করবেন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই পরের দিন পারণ অবশ্যই করবেন। পরের দিন পারণের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গে 6টা থেকে 10টা 1 পর্যন্ত। রাধে রাধে, হরি বল। সকল ভক্তের চরণে দণ্ডবাদ প্রণাম। হরি বল। সবাই পূর্ণ কটাক্ষের দ্বারায়, চোখের চাহনির দ্বারায় মাল্যবানকে বশীভূত করেছিলেন। সাধারণত মেয়েরা ছেলেদেরকে আকৃষ্ট করে সুন্দর চাহনির দ্বারায় ও মাল্যবানকে